সৃষ্টি, একটু আপনার কাছে জানতে চাই আপনার মনের কি অবস্থা এই মুহূর্তে? যদি আমরা আপনাকে না নিয়ে দোলাকে আমাদের সাথে নিয়ে যাই তাহলে কি হবে? না, আমার কোনো সমস্যা নাই, কারণ এটা হার জিতের বিষয়। কেউ হারতে পারে, কেউ আবার জিততেও পারে। ওফ, খুব দারুণ একটা কথা বলেছেন, কিন্তু বুকের ভেতর ঝড় বইছে বোঝা যাচ্ছে। চোখের পানি আটকে রেখেছেন, চোখ জোড়া লাল হয়ে গেছে। সৃষ্টি রানী দাস, অত্যন্ত দুঃখের সাথে আজকে এই মঞ্চ ছেড়ে আপনাকে আমার বিদায় জানাতে হচ্ছে। আজকের অডিশন রাউন্ডে রাজশাহী অঞ্চল থেকে মোট 4180 জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্য থেকে 24 জন প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন সিলেকশন রাউন্ডের জন্য। এই 24 জনের মধ্য থেকে মাত্র 4 জনের স্বপ্ন আজ পূরণ হবে। তবে প্রথমবারের মতন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর অডিশন রাউন্ডে ম্যাজিক কার্ড হাতে সরাসরি আমাদের সঙ্গে ঢাকায় যাবার সুযোগ পেয়েছেন একজন, মোহাম্মদ এনামুল হক মধু। আপনাকে অভিনন্দন, আপনি পেরেছেন আজকে আমাদের বিচারকদেরকে মুগ্ধ করতে। তবে এবার দেখার পালা আপনার সঙ্গে কোন সেই 3 জন ভাগ্যবান প্রতিযোগী যারা আমাদের সঙ্গে সুযোগ পাচ্ছেন ঢাকায় যাবার। আমি একে একে প্রত্যেকের নাম এবং আজকে 400 নম্বরের মধ্যে প্রাপ্ত পূর্ণমান নাম্বার ঘোষণা করে দিচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান, আপনি পেয়েছেন 162 নম্বর। সজীব মুখার্জি, আপনি পেয়েছেন 166 নাম্বার। গৌরব ঘোষ, আপনি পেয়েছেন 227 নাম্বার। মোহাম্মদ সাইমুম তানভীর, আপনি পেয়েছেন 235 নাম্বার। জেরিন তাসনিম, আপনি পেয়েছেন 262 নাম্বার। সৌমিক লাহিড়ী, আপনি পেয়েছেন 276 নাম্বার। আপনাদের মধ্য থেকে আজকে আমরা কাউকে নিয়ে যেতে পারছি না আমাদের সঙ্গে। আপনাদের এই মঞ্চ পর্যন্ত আসার সাহসটুকুকে আমরা শ্রদ্ধা জানাই। এই ম্যাজিক্যাল পথটা অনেক দীর্ঘ, তবে সেই পথে পথ চলা কেবল শুরু হলো। আপনারা এই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যাবেন। শুভকামনা আপনাদের 6 জনকে। সবাই ভালো থাকবেন এবং বাউল গানের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মঞ্চে থাকা বাকি 4 জন প্রতিযোগীকে আমি অনুরোধ জানাবো মোহাম্মদ এনামুল হক মধুর সাথে সামনে এসে দাঁড়াবার জন্য। আপনাদের 4 জনের মধ্য থেকে যে কোনো 3 জন আমাদের সঙ্গে যেতে পারবেন ঢাকায়। প্রথমেই নাম্বার ঘোষণা করছি জেসমিন আক্তার, আপনি 400 নাম্বারের মধ্যে পেয়েছেন 319 নাম্বার এবং আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সন্দীপনের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। দুর্জয় চক্রবর্তী, আপনি পেয়েছেন 299 নাম্বার এবং আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। আমি তো চাই মাইক্রোফোনটা দোলার কাছে, দীপান্বিতা দোলার কাছে দেয়া হোক। অনেক খুশি খুশি দেখাচ্ছে আপনাকে। আপনাদের দুজনের মধ্য থেকে কিন্তু যে কোনো একজন যেতে পারবেন আমাদের সঙ্গে ঢাকায়, কিন্তু তারপরেও আপনাকে অনেক খুশি খুশি দেখাচ্ছে। কারণ কি বলুন তো? এমনি সবসময় হাসি আর কি। কি মিষ্টি। আপনি যদি আমাদের সঙ্গে ঢাকায় যেতে না পারেন তাহলে কি এই হাসি বিলীন হয়ে যাবে? না, মন খারাপ হবে না। একদমই মন খারাপ হবে না।
তাহলে আপনাকে রেখেই যাই আমরা বরং সৃষ্টিকে নিয়ে চলে যাই। হ্যাঁ, সমস্যা নেই তাতে। কিন্তু ফলাফল তো বলছে অন্য কিছু। সৃষ্টি, একটু আপনার কাছে জানতে চাই আপনার মনের কি অবস্থা এই মুহূর্তে। যদি আমরা আপনাকে না নিয়ে দোলাকে আমাদের সাথে নিয়ে যাই তাহলে কি হবে? না, আমার কোনো সমস্যা নাই, কারণ এটা হার জিতের বিষয়। কেউ হারতে পারে, কেউ আবার জিততেও পারে। ওফ, খুব দারুণ একটা কথা বলেছেন, কিন্তু বুকের ভেতর ঝড় বইছে বোঝা যাচ্ছে। চোখের পানি আটকে রেখেছেন, চোখ জোড়া লাল হয়ে গেছে। দীপান্বিতা দোলা এবং সৃষ্টি রানী দাস, আপনাদের মধ্যে একজন পেয়েছেন 277 নাম্বার এবং আরেকজন পেয়েছেন 285 নাম্বার। 285 নাম্বার পেয়ে দীপান্বিতা দোলা, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। আপনাকে অভিনন্দন। অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক লাভলি দেবের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। সৃষ্টি রানী দাস, অত্যন্ত দুঃখের সাথে আজকের এই মঞ্চ ছেড়ে আপনাকে আমার বিদায় জানাতে হচ্ছে। আমার একটা জিনিস মনে হচ্ছে, দেখো এই যে চারজন আমরা বসি, সবাই একটা করে ম্যাজিক কার্ড দিচ্ছে। আমরা তো শুরুতেই চারজন মিলে একটা ম্যাজিক পেয়ে গেছি। মধু, তিনি তো ম্যাজিক, তো আমি কি দোষ করলাম? আমি কি একজনকে ম্যাজিক কার্ড দিতে পারি না? কিন্তু বিচারক আপনাদের রায় বলছে যে সৃষ্টি রানী দাসকে আমাদের বিদায় জানাতে হবে এই মঞ্চ থেকে। আমাদেরই তো রায়, কিন্তু আমরা একটা ম্যাজিক আমরা ম্যাজিক দেখাতে চাই এবং চারজনই ম্যাজিক দেখাতে চাই এবং রাজশাহী থেকে আমরা 5 জন নিয়ে যাব। 5 জনই যাব। ওকে আমি ম্যাজিক কার্ড দিতে চাই। অবিশ্বাস্য সৃষ্টি রানী দাস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। অভিনন্দন আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার ম্যাজিক কার্ডটি আমাদের সম্মানিত বিচারক কামরুজ্জামান রাব্বির থেকে গ্রহণ করবার জন্য।